স্কার্ট প্যাটার্নটা কিভাবে করতে হয় আমরা আজকে সেটাই দেখব। মূলত আমরা যারা প্যাটার্ন করি জাস্ট কি বলে যে জেনুইন ওয়ে একটা জিনিস, যেমন আপনার এই সাইড সিএম আছে, সেন্টার ফ্রন্ট, সেন্টার ব্যাক, হ্যাঁ, এগুলো আপনার প্রপারলি আপনার কি যেমন যদি আপনি এখানে 50 সিএম ধরেন, এখানে 50 সিএম থাকবে, মিডলে ধরেন মিডলেও 50 সিএম থাকবে, তারপর মিডল মানে আপনার একুয়েল, একবার একুয়েল পুরাটাই আপনার এখানে যা সাইড সিএমে যা থাকবে আপনার সব জায়গায় সেম ভাবে থাকবে। যদি 50 সিএম আপনি স্কার্ট লেন্থ রাখেন, টোটালটাই আপনার 50, এক চুল পরিমাণ কম বেশি হবে না। আপনাকে সেই ওয়ে ধরেই প্যাটার্নটা করতে হবে। তো আমরা সাধারণত যেভাবে করি, তো আসলে আসলে আমরা মোটরেজে যাই, ওখান থেকে কথা বলি। দেখেন আমরা এখানে একটাই দিই, স্টাইল নাম্বার দিই স্কার্ট, ডিসপ্লে, টাইটেল ব্লক, নিউ শিট। দেখেন স্কার্ট প্যাটার্ন যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা মেজারমেন্ট আমরা ধরবো, মেজারমেন্ট আমরা এক্সাম্পল দিলাম। একটা স্কার্ট প্যাটার্নে আসলে বেশি মেজারমেন্ট নাই, যেমন 3-4টে মেজারমেন্ট হলে যথেষ্ট। তো সেই ক্ষেত্রে আমরা মেজারমেন্ট ফলো করবো না, জাস্ট একটা এক্সাম্পল মেজারমেন্ট ধরে আমরা কাজ করবো। যেমন আমরা 50 ধরলাম লেন্থ, আর বটম ধরলাম হচ্ছে 80 সিএম, ধরেন 80 সিএম বটম ধরবো, 80 সিএম। আর কি বলতো ওয়েস্টে যেটা, ওয়েস্ট ধরবো হচ্ছে 30 সিএম। তবে তবে এখানে যে দেখাইছে, এখানে যে ওয়েস্টে গ্যাদারিং দেখাইছে, তা আমরা গ্যাদারিং দেবো না, আমরা গ্যাদারিং ফ্রি, কোনো গ্যাদারিং থাকবে না। আর গ্যাদারিং না থাকলে মানে গ্যাদারিং না থাকলে অন্য ওয়ে ধরে করতে হবে, এবং গ্যাদারিং থাকলে কি হবে সেটা বুঝতে পারছেন, সেটা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হলেই হয়ে যাবে। আসলে আমরা সেটা করবো না, আমরা করবো হচ্ছে গ্যাদারিং ছাড়া, ওয়েস্টে কোনো গ্যাদারিং থাকবে না, এখানে সরাই যাবে। তাহলে এটা কিভাবে করবো সেটাই আমরা এখন দেখব। তো আমরা বলছিলাম কি, বলছিলাম হচ্ছে লেন্থে ধরবো হচ্ছে 50 সিএম, 50। আর উইথে ধরবো কত, প্রথমে ওয়েস্টটা আপনার ধরতে হবে, ওয়েস্টটা আমরা কত ধরছিলাম 30, 30-এ 15, হাফই করবো প্যাটার্ন, সেজন্য আমরা 15 দিলাম। ওকে করলাম। তো এখন দেখেন এখানে ওয়েস্টের যে মাপটা বা টোটাল লেন্থের যে মাপটা হবে সেটা সাধারণত হয় ওয়েস্ট বেল্ট সহ 5 সিএম আমরা ওয়েস্ট বেল্ট ধরবো, এবং ওয়েস্ট বেল্ট সহ যদি হয় তাহলে আমাদের 5 সিএম কমাই নিতে হবে। আমরা আগেই কমাই নিলে পারতাম, যাই হোক 5 সিএম, ঠিক আছে, 5 সিএম কমাইলাম। এখন হচ্ছে আমাদের কত, 45 আছে, টোটালটা 45, আমরা একটু দেখি কত আছে। 45, আর এখানে কত দিলাম, 15 সিএম দিলাম। ওকে, তাহলে এখানে আমাদের কথা কি ছিল যে আমরা এখানে 15-15ই থাকবে, আর এখানে আপনার বেশি হবে, কত হবে, আমরা কত দিচ্ছিলাম ওয়েস্ট হ্যাম উইথ অর্থাৎ বটম যেটা সেটা ধরবো হচ্ছে 80 সিএম। তাহলে 80 সিএম এখানে আছে হলো 15, তাহলে আরো লাগবে কত, 40-এর মানে অর্ধেক যেহেতু করছি মানে হাফ করছি, তাহলে 40-এর 15 আছে, আর কত লাগবে, আরো লাগবে 25। তাহলে 25 সিএম আমরা ফুলনেস আকার করবো, ঠিক আছে। এই ফুলনেসটা করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে সেটাই আমরা এখন দেখবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে হবে। সেটা হচ্ছে F1 এ যাবেন, F1 এ যাওয়ার পরে এখানে দেখেন প্যারালাল, প্যারালাল যে অপশনটা আছে এই অপশনে গিয়ে এখানে দেখেন একটা কোণার মধ্যে একটা আছে, ওখানে ক্লিক করলে আপনার যদি আপনার এই কার্ভ উইথ কনস্ট্রেইন, ঠিক আছে, কনস্ট্রেইন, এটা এতে আপনার টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দেওয়া থাকবে না, আপনার টিক মার্ক দিয়ে নেবে, তারপর ক্লোজ করবেন।
ক্রস করার পর এটা প্যারালাল দিয়ে দেবেন। আচ্ছা, প্যারালাল দিবেন, কত দিবেন? আপনার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আপনি 25 সিএম বাড়াইতে হবে। এইটাতে আমরা, এটা যেমন 15 সিএম আছে, আমরা এটা কয় ভাগে ভাগ করতে পারি? এখানে আপনি যেমন 3 5 15, 3 5 15, আমরা 3 5 15 ধরে করি। যেমন এখানে আমি প্যারাল দেবো কত, 5টা দেবো, তার মানে 3টে করে, 3 সিএম করে দিলে 5টা হবে, তাই না? -3 দিলাম। তারপরে এই লাইনটা আমরা কাটে দিই, এই লাইনটা দরকার নেই, এই লাইন আমরা এইভাবে আনবো। এটা আমরা মানে টাক টাক করে যে চলে আসলো, এটা কিভাবে? আপনার অ্যারো বাটন যেগুলো আছে, লেফট রাইট এবং আপ ডাউন, মানে ডাউন বাটনটা, ডাউন মানে সরি, ডাউন বাটনটা প্রেস করে ধরে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5, তাহলে 3 5 15, আমার লাগবে আরো 25 সিএম। তাহলে 25 সিএম আমরা কিভাবে আনবো? এখন দেখেন এখান থেকে F3 তে যান, F3 যাওয়ার পর রিশেপ, রিশেপ যাওয়ার পরে এই লাইনটা ধরেন, ধরার পরে কি করবেন, এখানে দিবেন হচ্ছে -3, তারপর কত, আচ্ছা 25 সিএম যখন আমরা আনতে যাব, এখানে একটা বিষয় আছে, 25 সিএম, তার মানে আপনার 25 সিএম আপনার এই 3টা লাইনের মধ্যে আনতে হবে, মানে 5টা লাইনের মধ্যে আনতে হবে। তাহলে কত, 3 5 না সরি, 5 5 25, একটু হিসাব করে আসি, এগুলো গোলমাল বাড়তেছে। 1 2 3 4 5, তাই না? তাহলে 5টা আছে এখানে, 5টাতে 5 সিএম করে আমাদের অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা এখানে আছে 3, আরো 5 সিএম অ্যাড করলে কত হয়, 8 সিএম। তাহলে আমরা 8 সিএম আমরা এখানে দেবো, যেমন হচ্ছে -3, তারপর হলো -8, সরি, এটা আমরা এই পাশে নেবো না, আমরা এই পাশে নেব, সেজন্য করতে হবে যেটা, না এটা হলো না, 3, ঠিক আছে? এটা আপনার -3 হবে, তারপর হবে -8, তাই না? ও সরি, আমরা তো ভুল করছি, যাই হোক আমরা নিচেরটাই দেবো হচ্ছে, নিচেরটাই দেবো হচ্ছে -8, আর উপরটা, উপরটা দেবো -8, নিচেরটা দেবো -3, এই দেখেন এখন হয়েছে। তারপর আবার সেম ওয়ে ধরে এই দেখেন। এখন এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে যদি আমরা এখানে দেখছিলাম কত, 45 সেন্টিমিটার, 45 সিএম, তো আপনার সবগুলো 45 সিএম আছে, ঠিক আছে? সবগুলো 45 সিএম। আচ্ছা, একটু কম বেশি হতে পারে, যাই হোক। এখন দেখেন, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বেজিয়ার দিয়ে, এখানে বেজিয়ার নিয়ে আসি, বেজার, বেজিয়ার, বেজিয়ার ধরে এই পয়েন্টে ধরে, হ্যাঁ, বেজিয়ার কোথায়, বেজিয়ার ধরে আপনি যদি চান তো এখান থেকে একটা লাইন দিয়ে, ব্যাস, তারপর এখানে ধরে একটা পয়েন্ট দেন, এখন এটারে আপনি শেপ দেবেন, শেপ দেবেন,
শেপটা কি এই মাথায় লাগাই দিতে হবে, এই মাথা বরাবর লাগাই দিতে হবে, ঠিক আছে? এখানে একটু স্মুথলি করে নিতে হবে, স্মুথলি করতে হবে এবং আপনার কাপটা মাথা বরাবর লাগাই দিতে হবে, ঠিক আছে? ব্যাস, ওকে। এই দেখেন হয়ে গেছে। এখন যেটা করবেন সেটা এটা মার্ক করে নেন। মার্ক করে নেওয়ার পরে এটারে সিম করে বের করে নিন। কোনো জায়গায় বাকি রাখা যাবে না, সম্পূর্ণ জায়গায় আপনার নিতে হবে। এই দেখেন, আমরা এখানে ওয়েস্ট বেল্টটা বানাই নি। ওয়েস্ট বেল্টটা হচ্ছে কত? ওয়েস্ট বেল্টটা আমরা 30 সিএম। এখানে আরেকটা জিনিস হচ্ছে বলি, সেটা হচ্ছে ওয়েস্ট বেল্টটা হচ্ছে আমরা 5 সিএম ধরছিলাম, তাহলে তো 5 এ 10, আর এখানে ধরছিলাম হলো 15 সিএম হচ্ছে কি হাফে যদি করি 15 সিএম হচ্ছে 30 সিএম, মানে 15 সিএম ওয়েস্ট বেল্ট টোটাল ওয়েস্ট আর কি, ওয়েস্ট হচ্ছে আমার 30 সিএম। তো এখানে 30 সিএম আমরা দেবো। তার আগে বুঝতে হবে যে এখানে ওয়েস্ট বেল্টটা কি শেল ফেব্রিক হবে নাকি ডিপ হবে, 1/1 বা 2/2 ডিপ হবে। যদি 1/1 বা 2/2 ডিপ হয় তাহলে এখানে যা মেজারমেন্ট তাই থাকবে। আর যদি শেল ফেব্রিক হয়, যেহেতু সিঙ্গেল জার্সি বা সিঙ্গেল জার্সির মধ্যে যদি জিএসএম বেশি হোক বা কমই হোক, বড় কথা না, যদি সিঙ্গেল জার্সি হয় অর্থাৎ শেল ফেব্রিক হয়, তাহলে অবশ্যই এটাকে আপনার বাড়া দিতে হবে। বাড়া দিতে হলে আপনার কত দিতে হবে সেটা একটা পার্সেন্টেজ আছে, সেটা হচ্ছে 0.75%, 0.75%, অর্থাৎ 1 ইঞ্চিরে আপনি 0.75%, অর্থাৎ 4/3 ভাগ, সাধারণ যেটা নিয়ম আছে আর কি, 4/3 ভাগ আপনার ওয়েল বেল দিতে হবে গ্যাদারিং এর জন্য। তো আমরা এখানে যদি আমরা এখন 15 সিএম, 15 ক্যালকুলেটর নিয়ে আসি। 15 সিএম, তাই না? 1.15 ইন্টু 1.75, তাহলে দেখেন 26 সিএম আসে। তো অত বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে বলতে আমাদের নিয়ম হচ্ছে এটা, ওয়েস্ট ওয়েস্ট সিঙ্গেল জার্সি হলে আপনার এটা দিতে হবে 26.25, 26.25 দিচ্ছি। তাহলে এখানে 26.25 কত? 26.25, ঠিক আছে? তো মাইনাস দিতে হবে, মাইনাস 26.25, ওকে। এটা আমরা করে নিচ্ছি যে সরি, আমরা এটা সীমানা দিই, সীমানা 1 করে দিচ্ছি। এটাতে সীমানা দিচ্ছি, সরি
এটা আমার যেটু হ্যাম হবে সেক্ষেত্রে এখানে আমরা 2 করে দিচ্ছি, ঠিক আছে। তখন এটা যেটা করব সেটা হচ্ছে সিমেট্রিক F5 সিম টু পিটিএস শিফট প্রেস করে ধরে এতে আপনার স্কেট করব। ওকে, তো আমরা এটাও সিমেট্রিক করব, গ্রিন লাইন দেব, ফেব্রিক গ্রিন লাইন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূলত স্কেট প্যাটার্ন। এখন আপনি দেখবেন এখানে যা আছে এখানেও তাই আছে, একটু কম বেশি হলে এটা আপনার মডিফাই করে নিতে পারবেন, সমস্যা নেই। এখানে তাই আছে, মানে টোটালি আপনার এটা হচ্ছে জেনুইন ওয়ে ধরে আমরা একটা স্কেট প্যাটার্ন তৈরি করতে পারবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।